বন্দে পুরুষোত্তম জয়গুরু। সবাইকে স্বাগত একটা ছোট্ট ব্লগে। আমরা যাচ্ছি পার্কে। কি জ্বালা জানেন, ওর ঘরে কোনো খেলার সাথী নেই। আপনাদের ঘরে যদি কেউ থাকে ভুতুর বয়সী খেলার সাথী, তাহলে পাঠিয়ে দেবেন তো একটু, যে সবসময় ওর সাথে খেলতে পারবে। বসে বসে কাঁদছিল, আমার সাথে খেলার কেউ নেই, পার্কে চলো পার্কে চলো। তো এই যে এখন যাওয়া হচ্ছে পার্কে। তারপরে পার্কে গিয়েই যাকে পায় ব্যাট বল খেলে আর কি, ক্রিকেট, মস্ত বড় ক্রিকেটার, তার সাথেই খেলতে শুরু করে দেয়। তো চলুন পার্কে যাই। কন্ডিশন অ্যাপ্লাই, বলেছি তাড়াতাড়ি খেলে বাড়ি যেতে হবে, কি সন্ধে দিব। তো এই যে চলুন তাহলে ভুতুকে নিয়ে খেলাই। যারা পার্কে এসে একটিও খেলার সাথী পাইনি, দেখুন দোলনা ঝুলতে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দোলনায় উঠছে। এই যে ভুতু এখন খেলছে, যাই হোক একটা খেলার সাথী পেয়েছে, কিছুক্ষণ খেলিয়ে বাড়ি নিয়ে যাব। বললো আমি তো সন্ধেও দিতে হবে, যেহেতু বাড়িতে আমি তো সন্ধে পুজো পাঠ সব দায়িত্ব আর কি আমারই। আর এই দেখুন পাখিগুলো জল জমে আছে, বেচাদের কত তৃষ্ণার্ত, এরা জল খাচ্ছে। আর এই বাচ্চাটা দেখুন কি সুন্দর আপন মনে খেলছে, আমরাও ছোটোবেলায় এমনিই করতাম। আর এই শালিক পাখিগুলো পায়রাগুলো এদের দিকে দেখে আমার খুব ভালো লাগছে। তারপরে ওকে নিয়ে বাড়ি এলাম, এসে এই যে সন্ধে দিচ্ছি, সন্ধে দিয়ে তারপরে আবার রান্না আছে। তো এই যে এবার আজকে আমি রান্নাঘরে, মানে আজকে তো যেহেতু মঙ্গলবার, তো এই কালো ছোলাগুলোই ভিজিয়েছি, সেদ্ধ করেছি, জলটাও ফেলিনি। আর এই সব মশলা করেছি, আর এই আদার স্লাইসগুলোও দেবো। তো এইভাবে একবার ছোলে বানাবেন, কাবলি চানা না, এই কালো ছোলেগুলো বানিয়ে খাওয়াবেন, বাচ্চাদের জন্য এটা বেশি ভালো। তারপর ওই সব মশলা আর কি, পেঁয়াজ আদা রসুন সব পিষে কষে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আর কি সব মশলা যেগুলো আমরা বেসিক ব্যবহার করি, আদা, তারপর জিরে, হলদে, নুন সব দিয়ে ভালো করে কষাবো। ধনে গুঁড়ো, তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেবো টমেটো পিউরিটা। আর কিছু আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে অল্প, তো ওইটাও দেবো। আর এই যে ছোলার জলটা দিয়েই মশলাটা ধীরে ধীরে কষাচ্ছি, যেহেতু খুব গরম তো তেল কম ইউজ করাটাই ভালো। আর এই যে মশলাটা হাফ কষে গেছে, তারপরে দিলাম টমেটো পিউরি আর আদা স্লাইসগুলো দিয়ে ওই ছোলার সেদ্ধটা দিয়ে মিশিয়েছি। এবার ওই আলু সেদ্ধ যেগুলো করেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। আর এই যে ফুটে গেলেই গ্যাসটি বন্ধ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগলো, আর আমার পোষ্যকে দেখুন, তাহলে সবাই ভালো থাকবেন, টাটা।